প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি একটু ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, এখন বাড়ি ফিরছি, কারণ স্টেশনে রয়েছি, স্টেশন থেকে বাড়ি ফিরবো। তার আগে বলি, আজকে আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন হয়েছে। তো রিভিউ পিটিশন মাননীয় যে বিচারপতি, হাইকোর্টের যে বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিলেন তপব্রতবাবু, ওনার বেঞ্চি রিভিউ পিটিশন হয়েছে এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছে। এই রিভিউ পিটিশন করেছে মূলত 233 জন, যাদেরকে সেকেন্ড টাইম ইন্টারভিউ নিয়ে আসছিল, অর্থাৎ 1585 জন। তাদের মধ্যে থেকে 233 জনকে বাদ দেওয়া হয়েছিল এবং ওদেরকে নাকি বলা হয়েছিল ওদের নাকি মার্কশিট আর সার্ভারের নম্বর দুটো নাকি আলাদা। তাহলে একটা ব্যক্তি দু জায়গায় দু রকম নম্বর কীভাবে হতে পারে? অথচ কোর্টের অর্ডার এদের সবাইকে কিন্তু নিয়োগ দিতে হবে, কমিশনারদেরকে বাদ দিয়েছে। সেই কারণেই এরা হাইকোর্টে রিভিউ পিটিশন করেছে, রিভিউ পিটিশন দাখিল করেছে। ওনাদের যে আইনজীবী ছিলেন মাননীয় অ্যাডভোকেট সৌম্য মজুমদার, উনি দুর্দান্ত সওয়াল জবাব করেছেন। তো কমিশনকে এফিডেভিট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কমিশন বলেছিল যে জানিয়েছিল যে এদের নম্বরের সমস্যা আছে, কিন্তু তারা এফিডেভিট দেয়নি। তো কী কারণে বাদ দেওয়া যায় না, যে সমস্ত তথ্য এফিডেভিট দিয়ে কোর্টকে জানাতে হবে। নেক্সট যেদিন হিয়ারিং হবে সেদিন আমরা বিস্তারিত তথ্য আরও জানতে পারবো। তবে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হওয়াতে কিন্তু যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন, আপনাদেরও একটা ভালো পজিটিভ দিক আপনারা ফিরে পেতে পারেন। তার কারণ হচ্ছে, এইখানে যারা আছে 233 জন, ম্যাক্সিমামই যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের স্কোর 60, 62, 65, 68 এরকম। তো এরা যদি চাকরি পেতে পারে বা এদের যদি কোর্ট বলে যে ইনক্লুড করে এদেরকে নিয়োগ দিতে, তাহলে বুঝতেই পারছেন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন তাদের স্কোর এদের থেকে বেশি। অতএব যারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেসের সাথে যুক্ত ছিলেন, তাদের কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে। তবে রিভিউ পিটিশন কী হয়, কী আপডেট উঠে আসে, তার জন্য আমাদের পরবর্তী হিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আপাতত আজ এইটুকুই, যে 1585 জনের মধ্যে থেকে যে 233 জনকে বাদ দেওয়া হয়েছিল, তারা রিভিউ পিটিশন করেছে এবং মাননীয় বিচারপতি সেই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করেছে। ধন্যবাদ।